আসসালামু আলাইকুম। আমরা যারা নতুনভাবে ইংলিশ রিডিং পড়া শিখছি তাদের ভিতরে একটি লেটার উচ্চারণের ক্ষেত্রে কনফিউজড কাজ করে। সেই লেটারটি হলো এক্স। আমরা এক্স কখন এক্স সমান সমান বাংলায় কয়ে চ, আবার কখন এক্স সমান সমান ইক্স উচ্চারণ হবে সেটা নিয়ে আমাদের ভিতরে একটু কনফিউজড কাজ করে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি। কখন এক্স সমান সমান কে এক্স এর মতন সাউন্ড করবে বা বাংলায় কয়ে চ, অথবা কখন এক্স সমান সমান জি জেড বাংলায় ইক্স এর মতন সাউন্ড করবে, এটা নিয়ে আমাদের ভিতরে একটি কনফিউজড রয়েই গেছে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এই এক্স এর প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমাদের ভিতরে যে জড়তা রয়েছে, যে ডাউট রয়েছে, সেটা আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই এক্স এর প্রোনাউন্সিয়েশন নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। সো দেখো এখানে আমি কি লিখেছি, দেখো এক্স এক্স কখন এক্স সমান সমান কে এক্স বা বাংলায় কয় চ, অথবা জি জেড বা ইক্স এর মতন সাউন্ড করে, রাইট? এক্স কিন্তু মূলত এই দুটি সাউন্ডই করে, এই দুটি সাউন্ড করে। একটা হলো বাংলায় কয় চ আর বাংলায় ইক্স এর মতন সাউন্ড করে, রাইট? এই দুটি সাউন্ড কখন কোন সময় করবে এবং কিভাবে করবে সেটা কিন্তু জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা যদি সিচুয়েশন যদি না জানি এবং কখন আমরা কে এক্স এবং কখন জি জেড উচ্চারণ করব সেটা জানাটা খুবই প্রয়োজন। আর এটা জানতে হলে অবশ্যই তোমাকে একটি রুলস ফলো করতে হবে। সেই রুলসটি তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে এক্স এর প্রোনাউন্সিয়েশন নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। সো আজকে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখো, এক্স এর প্রোনাউন্সিয়েশন তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমি এখানে প্রথমে কি লিখেছি, এক্স শব্দের মাঝে এবং এক্স শব্দ থাকলে, দেখো এক্স যদি শব্দের মাঝে এবং শেষে থাকে তাহলে এক্স সমান সমান কে এক্স কে এস বা বাংলায় কয় চ এর মতন উচ্চারণ করবে। আবারও বলছি, এক্স যদি শব্দের মাঝে এবং শব্দের শেষে থাকে বা শব্দের শেষে থাকে তাহলে সেই এক্সটি কি সাউন্ড করবে, কে এস অথবা বাংলায় কয় চ এর মতন সাউন্ড করবে। এক্সাম্পল দিলে ইজি ভাবে বুঝতে পারবে। দেখো ফক্স, ফক্স এই যে এখানে এক্সটা কি সাউন্ড করছে, কয় চ সাউন্ড করছে না, বাংলায় কয় চ বা কে এক্স এর মতন সাউন্ড করছে, রাইট? কে এস এর মতন সাউন্ড করছে ফক্স। তারপরে দেখো লাক্স, এখানেও এক্সটা কিন্তু কয় চ এই সাউন্ডটা করছে, লাক্স। তারপর এটা দেখো রিল্যাক্স, এখানেও এক্সট্রা কি সাউন্ড করছে, কে এস বা কয় চ এই সাউন্ডটা করছে। তারপর এটা দেখো ট্যাক্সি, এখানেও এক্সট্রা কি সাউন্ড করছে, বলছে কি শব্দের শেষে অথবা শব্দের মাঝে যদি এক্স আসে তাহলে সেই এক্সট্রা কি সাউন্ড করে, কে এস বা বাংলায় কয় চ এর মতন সাউন্ড করে। এই যে দেখো ট্যাক্সি, এখানে কি এক্স আসছে না, এক্সটা কি সাউন্ড করছে, কে এস এই সাউন্ড করছে। তারপরে দেখো টক্সিক, টক্সিকের শব্দের এক্সটা কি মাঝখানে আসছে না, আমাদের সূত্র অনুযায়ী শব্দের শেষে অথবা শব্দের মাঝে যদি এক্স থাকে তাহলে সেই এক্সটির সাউন্ড কি করবে, কে এক্স বা বাংলায় কয় চ এর মতন উচ্চারণ করবে, যেমন টক্সিক। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো এবং স্ট্রাকচারটা দেখো, তাহলে বুঝতে আরেকটু সহজ হবে। ভাওয়াল প্লাস এক্স প্লাস কনসোনেন্ট যদি থাকে তাহলে সেখানে কি হবে, এক্স এর সাউন্ডটা কে এক্স এর মতন হবে। ভাওয়াল প্লাস এক্স প্লাস কনসোনেন্ট, ভিতে ভাওয়াল তারপরে এক্স তারপরে হলো সিতে কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়াল প্লাস এক্স প্লাস কনসোনেন্ট যদি থাকে তখন সেক্ষেত্রে এক্সটা কে এক্স বা বাংলায় কয় চ এর মতন উচ্চারণ করবে। দেখো এক্সপার্ট, এক্সপার্ট, এই দেখো এখানে কি এক্স আছে, ইটা কি ভাওয়াল এক্স এক্স তারপরে এক্স আছে তারপরে পিটা কি কনসোনেন্ট, অর্থাৎ আমাদের সূত্র হলো ভাওয়াল প্লাস এক্স প্লাস কনসোনেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে সেই শব্দের এক্সটা কি উচ্চারণ করবে, কে এস বা কয় চ এর মতন সাউন্ড করবে। নেক্সট এক্সাম্পল দেখো এক্সপেক্ট, এখানেও দেখো এক্স আছে, ইটা কি ভাওয়াল এক্স তারপরে পিটা হলো কনসোনেন্ট,
তার মানে এই এক্সটা কে এস এর মতন উচ্চারণ করবে। যেমন এক্সপেক্ট, উচ্চারণটা কি করবে? এক্সপেক্ট, রাইট? তারপরে দেখো এক্সট্রা, এখানে দেখো এক্স আছে, ইটা কি ভাওয়াল আর এক্স, তারপরে টিটা হলো কনসোনেন্ট, অর্থাৎ এই সূত্রের সাথে মিলে যায়, যার কারণে এটা কি উচ্চারণ করবে? কয় চ বা কে এস এর মতন উচ্চারণ করবে এক্সট্রা, যেমন এক্সট্রা। তারপরে দেখো এক্সকিউজ, এক্সকিউজের এখানেও কিন্তু এক্সট্রা একইভাবে এই সূত্রের সাথে মিলে যায়, যার কারণে এখানে কি কে এস এর মতন সাউন্ড করছে। তারপরে দেখো এক্সপান্ড, এক্সপান্ড, এখানে এক্সট্রা কি সাউন্ড করছে? এই কে এক্স বা কয় চ এর মতন সাউন্ড করছে, কারণ ইটা হলো ভাওয়াল আর এক্স আছে এক্স, আর পিটা হলো কনসোনেন্ট, অর্থাৎ আমাদের এই সূত্র অনুযায়ী মিলে যায়, যার কারণে এক্সট্রা কি সাউন্ড করছে? কি কে এস বা বাংলায় কয় চ এর মতন সাউন্ড করছে। আশা করি তোমরা এটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, এতক্ষণ আমরা শিখলাম যে এক্স কি সাউন্ড করে, এক্স কে এস বা কয় চ এই সাউন্ডটা করে। এখন দেখো এটা খুবই মজার একটা এক্সাম্পল, দেখলে তোমাদের বোঝাটা আরো একটু সহজ হয়ে যাবে। ভি প্লাস এক্স প্লাস ভি, অর্থাৎ ভাওয়াল প্লাস এক্স প্লাস ভাওয়াল, রাইট? এই ক্ষেত্রে এক্স এর সাউন্ডটা কি হবে? জি জেড, জি জেড বা বাংলায় ইক্স এর মতন হবে, রাইট? আবারও বলছি, ভাওয়াল প্লাস এক্স প্লাস ভাওয়াল, এরকম যদি শব্দ দ্বারা যদি এক্স শব্দটি যদি গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে সেই এক্স এর সাউন্ডটা কি হবে? ইংরেজিতে জি জেড অথবা বাংলায় ইক্স এর মতন সাউন্ড করবে। এবার দেখো এক্সাম্পল দেখো, ইক্স যা এক্সামিনেশন, এক্সামিনেশন, দেখো এই যে এক্সট্রা এটা কি এক্সামিনেশন এর মতন সাউন্ড করছে না এই এক্সট্রা, অর্থাৎ এটা কি ভাওয়াল, এক্স আছে তারপর এটা কি ভাওয়াল, অর্থাৎ ভাওয়াল প্লাস এক্স প্লাস ভাওয়াল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে ইংলিশে? এই যে এটা জি বা জি জেড বাংলায় ইক্স এর মতন সাউন্ড করবে, যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখো, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখানে দেখো এটা কি ভাওয়াল এক্স, তারপরে এটা কি ভাওয়াল, যার কারণে এই এক্সট্রা সাউন্ড কি করছে? ইক্স এর মতন সাউন্ড করছে বা জি জেড এর মতন সাউন্ড করছে, এক্স্যাক্টলি। তারপরে দেখো এক্সাম্পল, এখানেও কিন্তু এই এক্সট্রা এই সূত্র অনুযায়ী পড়ছে, এক্সাম্পল, এক্সাম্পল, রাইট? তারপরে দেখো এক্সিস্ট, এক্সিস্ট, এখানে এই এক্সট্রা কি সাউন্ড করছে? দেখো ইটা আছে হলো ভাওয়াল, এক্স আছে তারপরে আইটা আছে ভাওয়াল, অর্থাৎ ভাওয়াল প্লাস এক্স প্লাস ভাওয়াল যদি থাকে, তাহলে সেখানে এক্সট্রা কি সাউন্ড করবে? জি জেড বা ইক্স এই সাউন্ড করবে, এক্সিস্ট, এক্সিস্ট, রাইট? তারপরে লাস্ট এক্সাম্পল দেখো এক্স, এক্স, দেখো এটা কি ভাওয়াল, এক্স আছে তারপরে এটা কি ভাওয়াল, যার কারণে এই এক্স সমান সমান কি সাউন্ড করছে? জি জেড বা বাংলায় ইক্স এর মতন সাউন্ড করছে। আশা করি তোমরা পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা যদি এক্স এর প্রোনাউন্সিয়েশনটা যদি শিখতে পারো নতুন অবস্থায়, তাহলে তোমাদের এক্স দ্বারা যে সকল শব্দ গঠিত হবে সেই সকল শব্দ উচ্চারণ করতে তোমাদের ভিতরে আর কখনো কনফিউজড থাকার কথা না। যদি তোমরা শেষ অবধি পর্যন্ত এই ভিডিওটি যদি ভালোভাবে দেখো, আশা করি এক্স এর প্রোনাউন্সিয়েশন নিয়ে যে সকল শব্দগুলো গঠিত হবে সেটা নিয়ে আর তোমাদের ভিতরে কোনো ডাউট থাকবে না। সো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবে, এবং এই ভিডিওটি যদি দেখে যদি তোমরা যদি কোনো উপকার পাও, তাহলে অবশ্যই ভিডিওটি কি করবে? তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, যদি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।